Hey, what's up guys? It's তৈবুর রহমান সুমন। আফটার এ লং টাইম পরে মূলত আবারও ব্লগে ফিরেছি। আর মূলত আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে একটু ব্লগ করাই যায়। আর এখন মূলত হচ্ছে সকাল, অনেক সকাল, আমি এখন সময় উঠি না। আর এদিকে আকাশে মেঘের অবস্থা তো দেখছেন, অলরেডি বৃষ্টি পড়তেছে গুড়ি। সো আমার এখন যেতে হবে হচ্ছে মহিষের গোশ আনতে। আমাদের খুলনাতে সন্ধান পেয়েছি যে মহিষের গোশ বিক্রি হচ্ছে। সো এখন মহিষের গোশ আনতে যাব। চলেন তাহলে বের হওয়া যাক। অলরেডি অনেক টাইম হয়েছে। এখান থেকে আমি ব্যাগটা কালেক্ট করি, এবং ব্যাগ নিলেই শুধু হবে না, বিকজ বাইরে বৃষ্টি হচ্ছে। সো ছাতাও নিতে হবে, তার কারণ আমি আজকে মূলত আমার বাইকটা নিব না, বাইকটা এখানে থাকবে। আর প্ল্যান করেছি যে হেঁটে হেঁটে যাব। তাহলে একটা কাজ হবে, আমার অ্যাপেল ওয়াচটা সঠিকভাবে আমার হাঁটাটা করতে পারছে কিনা, ক্যালকুলেট করতে পারছি কিনা সেটাও দেখা হবে। সো বের হয়ে পড়লাম, আর বাইরে বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি। এর মধ্যে থেকে মূলত বের হয়ে পড়েছি। আর বৃষ্টিতে আসলে বের হতে কার না ভালো লাগে, এমন একটা অবস্থা। সো আমারও ভালো লাগছিল, সকাল সকাল একটা অবস্থা। হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, বিকজ আমার এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি না হাঁটতে হাঁটতে আমি পুরো হেলদি হয়ে গেছি, এমন একটা অবস্থা। সো এখন মূলত বের হয়েছি। সো চলেন যাক। এদিকে বৃষ্টির অবস্থা তো থামার নামই নেই। আস্তে আস্তে পড়তে পড়তে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। চারিদিকে পুরো ভেজা, দোকানপাট সব কিছু বন্ধ। সো মাঝখান থেকে আমি হেঁটে যাচ্ছি। আর এখন কিন্তু আসলে ঘড়ির কাঁটায় 8টা বাজে। এর মধ্যে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায়। অবাক লাগে, এই এক হিরো দেখছেন বৃষ্টিতে ভিজতেছে। অবাক লাগলেও খারাপও লাগে যে মানুষের জীবন আসলে, আমরা কোথায় খাবার জন্য, একটা বিলাসিতাপূর্ণ খাবারের জন্য চেষ্টা করছি, আর সেখানে মানুষটা ভিজেই যাচ্ছে, তার এই পৃথিবীর কোনো জ্ঞান নেই। আর এই তুখর বৃষ্টি হচ্ছে, মানে অনেক বেশি বৃষ্টি, যা বলার কোনো ভাষা নেই। কিন্তু কিছু করার নেই, আমি মূলত আর সময় নষ্ট করতে যাচ্ছি না। যাই, দেখা যাক মূলত কি করা যায়, যদি পাওয়া যায় কিনা। বিকজ আমি তো ঢাকায় এটার অনেক হাইপ দেখেছি, এখন এইখানে কীরকম কী হাইপ সেটাও দেখার দরকার, যে মূলত খুলনার মানুষজন এই বিষয়টাকে কীভাবে নিয়েছে। বাট এই ঢাকা থেকে দেখে দেখে মনে হয়েছে যে চলেন তাহলে যাক, আজকে দেখা যাক মহিষের গোশ কেমন হয়। অ্যানাউন্স করা হয়েছে, আম্মু বললো, তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলেন। আমি কয়েকবার খোঁজও নিয়েছি, কিন্তু খুলনায় পাওয়া যাচ্ছিল না। দেখেন পুরো রোড একদম ঠান্ডা, তার কারণ কেউই ছিল না। এখানে আমি চলে আসলাম, আর এখানে এসে মূলত আমি গোশ সিলেক্ট করলাম। আমি অলওয়েজ আপনার গর্দানের গোশ পছন্দ করি, জানি না এটা দিতে পারবো কিনা। যদি আমার গাইডলাইনের অবস্থা দেয় তাহলে এটা হয়তো বা দেওয়া হবে না। সো এই হচ্ছে অবস্থা। সে নিজেই দেখছে তার গোশ কাটা হচ্ছে, এমন একটা অবস্থা। যাক, মহিষটা বড়ই ছিল। এখানে এসে দেখি তেমন কোনো ভিড় নেই, তার কারণ হচ্ছে আমি বৃষ্টির মধ্যে এসেছি। আমার মতো পাগল তো সারা জায়গা থাকার কথা না। সো আমি একজনই আছি। গোশটা দেখে ভালো মনে হচ্ছিল। আর এইটা হচ্ছে মেনত হচ্ছে ময়লাপোতাতে। হ্যাঁ, ময়লাপোতা হচ্ছে তোরাবালি ডাক্তারের অপোজিটে। সো এইখানে মূলত আমি এসে গোশ কাটা দেখতে শুরু করে দিলাম, মানে আমি গোশ পিক করে নিলাম এবং সেগুলো মূলত কুচি করছিলাম। আমি কাল রাতে এসে মূলত একবার অর্ডার দিয়ে গেছিলাম। আর এই যে গরুর মহিষটার মাথাটা আসলে অনেক বড়। সো এটাই আর কি। আর এই যে তোরাবালি ডাক্তারের একদম অপোজিটেই এই সামির মিট বিতান বা গোস্ত বিতান, যেটাই বলেন না কেন, তোরাবালি ডাক্তারের এইখানে দেখলে খুবই খারাপ লাগে। তার কারণ দাদি বেঁচে থাকার সময় তোরাবালির রুগী ছিল, সে এখানে অনেক সময় আসতো। সো এটাই আর কি, আমরা মূলত এখানে গোশ কালেক্ট করতেছি। আর এখানে মূলত হচ্ছে 3 কেজি আমি নিব, বাট 3 কেজির একটু কম আছে। সো সেটাও মূলত এখন পুরাই নিচ্ছি আর কি। যেটুকু কম ছিল সেটুকু পুড়িয়ে নিচ্ছি। সো পুরানোর পরে আসলে মেন বিষয়টা হচ্ছে আমি মহিষের গোশ এই প্রথম খাচ্ছি, আমার বোঝার পর থেকে আমার যেটা মনে হয়। সো সেই জন্য একটু এক্সাইটেড, এবং সেই জন্যই মূলত এই বৃষ্টির মধ্যে থেকে আসা। না হলে আমি তো এই বৃষ্টির মধ্যে বের হওয়ার মানুষটা। সো এরকম একটা অবস্থা। এখান থেকে মূলত তাহলে গোশগুলো কালেক্ট করি, এবং আমি টাকা দিয়ে ওইখান থেকে মূলত গোশটা নিয়ে আসি। আর আমি আসার সময় দেখলাম যে আসলে অনেক মানুষ এসেছে। সো আমি অটোতে উঠলাম। অটোতে উঠলে আমার কেন যেন ঘুম আসে। সো ঘুম চোখ এমন একটা অবস্থা, বিকজ অটো খুবই আস্তে চলে, আর বৃষ্টি হচ্ছিল চারিদিকে। আর আসার সময় হেঁটে আসার মতো সাহস করলাম না, বিকজ অলরেডি আমার খুবই টায়ার্ড লাগছিল, এমন একটা অবস্থা। না হাঁটতে হাঁটতে এমন একটা অবস্থা হয়ে গেছে আর কি। সো অটোতে ঝিমাতে মূলত বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি যে আসলে মূলত কত কিলো আমি হাঁটলাম। দেখলাম যে না, অ্যাপেল ওয়াচ ঠিকঠাক মতো দিয়েছে, আমি 3 কিলোর মতো হেঁটেছি, এবং ক্যালোরি 284, এবং আপনার ব্লাড প্রেশার ছিল হলো 125। তো সবকিছু ঠিকঠাক আছে। আর এখানে মূলত টায়ার্ড হয়ে গিয়েছি। আর হাতে কিন্তু আমার গরুর তার মানে মহিষের মাংসের গন্ধ। সো এটা আসলে বিশ্রী লাগলো। আর হাত ওয়াশ করে কিচেনে যে দেখি যে আম্মু মূলত গোশটা রেডি করেছে। এই হচ্ছে গোশ। এইখানে কিন্তু 3 কেজি 250 গ্রাম গোশ রয়েছে, যদিও একটু বেশি নেওয়া হয়েছে। দেন মূলত গোসলে চলে যায়। গোসল শেষে মূলত নামাজের জন্য রেডি হওয়া। আর এইখানে মূলত সব থেকে বড় প্রবলেম, যেটা আমার প্রতি শুক্রবারই হয়, কোন পাঞ্জাবি পরবো, এমন একটা অবস্থা। এইটা পরবো না এইটা পরবো না ওইটা পরবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে যথেষ্ট পরিমাণ। সো এইটা বাছাই করতে করতে আমার মসজিদে যেতে অনেক সময় একটু লেটই হয়ে যায়।
সো বাছাই করতে করতে মূলত শেষ পর্যায়ে যায় একটা পিক করা হয়। আর সেই জন্য আমি পিক করি হচ্ছে আমার এই কালারের পাঞ্জাবিটা, যেটা সাধারণত এটাকে কি বলে, মনে হয় মেরুন কালারই বলে, মেরুন কালার, রাইট। এই মেরুন কালার পাঞ্জাবিটা পিক করি যে আজকে এটাই পরবো। সো এটা পরে মূলত বের হয়ে যাই। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল, বাইকে যাব, লেট হবে না আশা করি, কিন্তু ওই যে বৃষ্টির একটা ঝামেলা। আর আমি মূলত নামাজ পড়ি হচ্ছে খুলনা মেডিকেল কলেজের মসজিদে মূলত নামাজ পড়ি। সো ওরা একটু লেট করে শুরু করে। সো চলেন তাহলে মূলত বের হওয়া যাক। আমার গাড়িটা আজকে বেরই করা হয়নি, আজকে কেন মেলা কয়দিন ধরে বের করা হচ্ছে না। সো গাড়িটা এখন মূলত নিয়ে তাড়াতাড়ি বের হয়ে পড়ি। তার কারণ হচ্ছে অলরেডি নামাজে লেট হয়তো হবে না, বাট তাড়াতাড়ি যেতেই হবে, বিকজ আজকে শুক্রবার। না মসজিদে অলরেডি চলে আসি। এইটা হচ্ছে সেই খুলনা মেডিকেল কলেজে সেই মসজিদ, এই মসজিদে একটু নামাজটা লেট করে শুরু হয়, তাই আমি লেট লোটিভ একটু লেট করে আসি। সো এটাই আর কি। জুমার নামাজের মূলত সময় হয়ে যায়, আর ঠিক সময় মতোই মূলত নামাজটা আদায় করি। আলহামদুলিল্লাহ জুমার নামাজ মূলত শেষ করে ফেলেছি। এখন মূলত বাসার দিকে বের হতে হবে, বিকজ অলরেডি অনেক ক্ষুধা লেগেছে। আজকে সকালটা আমার জন্য বড় ছিল। সো এখন মূলত বের হয়ে দেখি অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নাই, বাসার দিকে যেতেই হবে, বিকজ অনেক সময় লেট হয়ে যায়। সো বাসায় চলে এসেছি। এখন মূলত গাড়িটাকে এখানে রেখে চলে গেছি উপরে। উপরে যেই মূলত খিদা যেহেতু লেগেছে, এসে দেখি আব্বু খেতে বসেছে। সো আমিও বসলাম সাথে সাথে, বিকজ অনেক ক্ষুধা লেগেছে। সো আর টাইম নষ্ট করে লাভ নেই। আর এইখানে মূলত আম্মু আমার জন্য প্লেট রেডি করে দিয়েছে। সেই যে বড় নল্লিটা, এই নল্লিটা আম্মু আমাকে দিয়েছে, কিন্তু আমি এগুলো আসলে লাইক করি না। আর এটা মূলত ফাও, মূলত গোশের জায়গায় এরকম একটা হাড্ডি দিয়ে অনেক গোশগুলো বাদ দিয়ে দিছে। কি করার আর, ব্যবসা তাদের। আর এই নল্লির ভিতরে শ্বাস মজ্জা খুবই অল্প ছিল, মানে পুরোটাই লস প্রজেক্ট। ওই পরিমাণ গোশও দিলেও অন্ততপক্ষে লাভ হইতো। সো আলহামদুলিল্লাহ প্রথম মহিষের গোশ খেলাম, এবং গোশের ভিতরে পিঙ্ক পিঙ্ক একটা কালার আছে। হ্যাঁ, সো গোশটা খেতেও ভালো লাগছে, কিন্তু গরুর মতো লাগছিল আমার কাছে। বাট হালকা একটা স্মেল, বলবো না খুবই ভালো লাগার একটা স্মেল, মানে অন কাইন্ড অফ গরুর গোশই বলতে পারেন। যদি কারোকে না বলে দেওয়া হয় তাহলে সে ধরতে পারবে না, এমন একটা অবস্থা। সো খেতে খেতে এমন একটা অবস্থায় গেল, আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, এবং রাতে খেয়ে তারপর আপনাদের সামনে আসলাম। সো এটাই আর কি, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।